সেবক দাদা, সেবক দাদা, সেবক দাদা, চোপা বি কেয়ারফুল। আমি আবার বলছি সেবক দাদার কাছ থেকে, যেই মানুষটা তোমার পেটের কথা সব কিছু বলে দেয় অন্যের কাছে, তাকে বিশ্বাস করা যায়? তুমি বলবে যে না, আমার লাইটটা পড়ছে জানালার থেকে, তো তুমি বলবে না উনি আমার জন্য করেছে। শোনো, ওর উদ্দেশ্য ছিল কেন উনি তোমার সম্বন্ধে সমস্ত কথা এই ধরিত্রীদের কাছে বলেছে, কারণ একটাই, উনি ভেবেছিল এইভাবে ইউটিউবে রাজ করতে চেয়েছিল। উনি ভেবেছিল ওদেরকে ধরে সঙ্গীতাদির সাথে হ্যান্ডশেক করবে, তারপর সে ইউটিউব রাজ করবে, আমাদের সবার মাথার উপরে চড়িয়ে খাবে। তাই উনি সবার সঙ্গে, এর সঙ্গে তাকে, তার সঙ্গে তাকে, তার সঙ্গে তাকে কথা বলার চেষ্টা করেছিল। তাই ওনার লক্ষ্য, যিনি সমাজ সেবক হয়, সমাজের জন্য কাজ হয়, তার কিন্তু অতটা মানি মাইন্ডেড হয় না, মনিটারি গেইনের ইচ্ছে থাকে না। তো উনি ভেবেছিলেন মাথার উপর চরকি ঘোরাবে, কিন্তু উনি জানেন না যাদের সাথে উনি কথা বলছিলেন এটা সবাই কন্ট্রোভার্সি ক্রিয়েটার। কন্ট্রোভার্সি 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 আর কন্ট্রোভার্সি ক্রিয়েটার একটু ডেয়ারিং হয়, ক্যা কর লেগা তু, এরকম একটা ব্যাপার থাকে। তাই ওনার মাকসাদটা বোঝা গেছিল। যখন সোমা লাইভ করতো প্রথম দিকে শুরু করে, যখন সঙ্গে যদি আসলেন, উনি সেই লাইভে কনস্ট্যান্ট বসে থাকতেন। কি উদ্দেশ্য ছিল যখনই সেই লাইভে বসে থাকতেন? সোমার লাইভে, ধরির লাইভে, কেন? এমনিতেই না, ওদেরকে হাত করে যেইভাবে সঙ্গীতা দিদি ওদের সাথে মিশে, সবার সাথে মিশেছে, ওরও এই উদ্দেশ্য ছিল, এবং আরও বেশি উদ্দেশ্য ছিল সঙ্গীতা দিদির সাথে হ্যান্ডশেক করে সব কিছু জানার, কী করে কাজ করতে হয়। নাহলে কেন উনি সমস্ত কথা আউট করে দিলেন? চোপা, আমি এখনো বলছি একটু সাবধান। এই মানুষটা, আমি জানি না তুমি কোথা থেকে পেয়েছো, তোমাকে কে দিয়েছে কে না দিয়েছে, যেই মানুষ নিজের মধ্যে কথা রাখতে পারে না, যেই মানুষ পেট পাতলা হয়, যার মধ্যে সেটা পুরুষ লোক, তার মধ্যে, ওনার মধ্যে কোনো গাম্ভীর্য নেই, সেই মানুষকে কোনো দিন কোনো অবস্থাতে বিশ্বাস করা যায় না। আর যাকে বিশ্বাস করা যায় না, তার কাছে মন খুলে কোনো কথা বলা যায় না। চোপা বি 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 কেয়ারফুল। তুমি বলবে না, এমন অনেক কথাই তো উনি জানেন, বলে নাই, উনি বলার সুযোগ পায় নাই, কারণ ধরি সোমারা ওনার হাতে হা মিলায় নাই, ওনার সাথে হ্যান্ডশেক করে নাই, তার জন্য। তাই বি কেয়ারফুল। তুমি যদি মনে করো যে তোমার একটু হেল্প লাগে, তোমার কোনো সমাজ সেবার কোনো দরকার পড়ে, মানে সেবক সেবিকার, ইউ ক্যান কন্ট্যাক্ট উইথ সঙ্গীতা দি। তুমি পার্সোনালি কথা বলো। যদি পার্সোনালি কথা বলতে লজ্জা পাও, তুমি ধরির সাথে কথা বলো, ধরি উইল হেল্প ইউ। কিভাবে, কোথায়, কি হেল্প, ওরা করে নেবে, বুঝে নেবে, যদি তুমি মনে করো। কিন্তু যেই মানুষটা তোমার সমস্ত কথা সব 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 বলে দিয়েছে, সব পেট খালি করেছে, ভেবেছে ওদেরকে বলবে আমি এরকম বড় ক্রিয়েটারকে চিনি, বড় ব্লগারকে চিনি, ওরা বলবে তাই নাকি দাদা, তাই নাকি দাদা, তাই নাকি দাদা। কিন্তু ওরা দাদা দাদা করে নাই, ওরা শুধু পেট থেকে কথাগুলি বার করেছে, যে এই কথা, এই হিসাব। উনি কি জানেন না? উনি কি জানেন না উনি যে কথাগুলি বলছেন অপোজিট সাইডে রেকর্ডিং হচ্ছে? কন্ট্রোভার্সি জগৎটা রেকর্ডিংয়ে চলে। কন্ট্রোভার্সি জগতে বিশ্বাসটা একদমই নেই। তাহলে সেইখানে দাঁড়িয়ে চোপা তোমার এই বক বক দাদা কেন এত বক বক করতে গেল? কেন এত বক বক করতে গেল? আবার বলছি, তোমাকে আমি তখনও বলেছিলাম, সেই জুন মাসে বলেছিলাম, চোপা ভুল করছো, ভুল করছো, ভুল করছো। আইদার তুমি লোকটাকে এসব দিকে এনো না। উনি পর্দার পিছে ছিলেন, তুমি বললে উনি কিছু চান না, হ্যান না, তেন না। আমি বললাম দাদা আপনি ওয়াইটি চ্যানেল খুলেন, দেখো। তুমি দাদাকে বললে ওয়াইটি চ্যানেল খুলছে, দাদা ওয়াইটি চ্যানেল খোলার পর কতজনকে নক 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 করেছে? কেন করেছে? তোমাকে হেল্প করার জন্য? মোটেই না। উনি ওনার নিজের পরিচিতিটা বাড়ানোর জন্য, নিজের গণ্ডিটা বাড়ানোর জন্য, তার জন্য করেছে। আর সব কথা তোমার
লোকের কাছে বলে 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 5 কান করেছে। 5 কান কথা পুরুষ লোকরা করে না, তো উনি করেছে, বুঝেছ? ওনার উল্টোপাল্টা বুদ্ধি। বাড়ি ভাড়া নাও, বাড়ি ভাড়া নিলে 24,000 টাকা গেল, ফ্রিজ গেল কিনলে, আলমারি কিনলে, আরও কত কিছু ঘরে টুকটাক টুকটাক কিনলে, বাসন কোসন কিনলে, প্রচুর টাকা গেল, প্রচুর টাকা গেল। বুদ্ধিটা কার? সেবক দাদা। জীবনে বাঁচতে গেল, কেস ছাড়াও বাঁচতে গেল, কিভাবে বাঁচা যায়, কি ভালো থাকা যায়, একটা সৎ উপায় মানুষ লাগে। এটা তুমি যদি চাও, সঙ্গীতা দিদি ক্যান হেল্প ইউ। দিদিকে ফোন করলে, দিদিকে কষ্টের কথা বললে আমার মনে হয় না দিদি তোমাকে ভুল রাস্তা বা ভুল পথ দেখাবে। উনি তোমার কাছে সাজেশন দেবে, সেটা মানা না মানা সবটাই তোমার উপর, তাই না? তোমাকে আমি এখনও ওই কথাটা এর জন্য বললাম। এবার আসছি, চোপা কি সুরাট গেছে? চোপাকে কি কেউ পাইয়ে দিয়েছে? চোপা কিন্তু এই ব্র্যান্ড প্রমোশনে সুরাটে আগেও গেছিল, এটা ফার্স্ট টাইম নয়। তাই যখন আমি কাউকে সঙ্গে কথা অলরেডি বলে ফেলেছি, অটোমেটিক্যালি সে আমাকে চিনবে, তাই তার সাথে তার জানাশোনা থাকে, তাকে ডাকতেই পারে। তাহলে কারোর হাত ধরে চোপাকে এইসব প্রমোশনগুলি পেতে লাগে না, কারণ এই লোকগুলিকে চোপাকে আগের থেকেই চিনত। অলরেডি চোপা ওইখানে গিয়ে এসেছিল, তার জন্য ওর ওইখানে জানাশোনা ছিল। প্লাস চোপা কিন্তু এখনও বলেনি চোপা গেছে সুরাট কিনা, কারণ অ্যাকর্ডিং টু সুরাট ট্রেন যাত্রা 2-3 দিন লাগে। বলছে 3-4 দিন পরে স্নান করবে, যেটা ওর মাকে বলেছে। তো 3-4 দিন তো লাগার কথা না। সুরাটে গিয়েই তো হোটেলে যায় ওরা, ওয়াশরুমে ঢোকে, আমি দেখেছি। তাহলে সুরাটে যখন ও পৌঁছবে, তখন তো সুরাটের জার্নি হাওড়া থেকে 32 আওয়ার্স, না 29 আওয়ার্স টাইম ধরলাম। ট্রেন লেট ফেট হয়ে 31 ধরলাম। তো সুরাট, আর সুরাট থেকে মুম্বাই যাওয়ার কথা কেন আমি বললাম, এখন যাবে কিনা জানি, এটা আগেও বলেছিল 15 দিনের জন্য। সুরাট যেতে আসতে 2 দিন লাগে, আর 15 দিন হয় তখনই যদিও অন্য কোনো জায়গায় হয়ে ঘুরে আসে। মুম্বাই যদি কার সাথে তাহলে যেতে পারে, মুম্বাইতে ওর ওই সাবস্ক্রাইবার বোন যেটা দিদিটা যে এসেছিল, যে এখানে বারবার বলেছিল চলো চলো চলো, এটা আমার জাস্ট গেস, আই এম নট টেলিং ইয়েস যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, নো। কারণ 15 দিন সুরাটের অ্যাডের লাগে না, 2 দিন, একদিন রেস্ট, একদিন অ্যাড, পরের দিন সবাইকে দিচ্ছি পরের দিন ফিরে আসতে। কেউ রাত্রে ফ্লাইট নিয়েছে, কেউ সন্ধ্যার ট্রেন নিয়েছে, এমন কিছু চলেছে, আর সবাই একটা ফ্লাইট ট্রেনে গেছে। তো মোটামুটি 5-7 দিনই সবাই ফিরে এসেছে। যারা ফ্লাইটে গেছে ট্রেনে এসেছে, যারা ট্রেনে গেছে ফ্লাইটে এসেছে, যারা পরিবার নিয়ে গেছে, পরিবার নিয়ে গেছিলো, ওর মা ওর মেয়ে, ওরা 1 দিন না 2 দিন একটু হল্ট করে জায়গাটা দেখে, সবসময় সম্ভব না যাওয়া, হল্ট করে একটু জায়গাটা দেখে ঘুরে তারপরে আবার এসেছে, এমন করেছে। তো সেটাই বললাম, এই চোপা সুরাট থেকে মুম্বাই যাওয়ার চান্স এর জন্য, কারণ বারবারও বলছিল দেখি একটা প্ল্যান হোক, একটা প্ল্যান হোক। 3 আওয়ার্স জার্নি, 3 আওয়ার্স ফিউ, আই থিঙ্ক 15 মিনিটস, এরকম একটা ব্যাপার। সেটাকে আমি 4 ঘন্টা ধরলাম। 4 ঘন্টা খুব বড় জার্নি না, 4 ঘন্টা আমি জানি না সুরাট থেকে হয়তো উবের ওলে পাওয়া যায় কি আলাদা কোনো ওরকম ইন্টার ট্যাক্সি 4 ঘন্টা হতে হয়, আর না হলে ট্রেন থাকলে আরও কম সময় হতে পারে, কারণ ওয়েস্ট তো কমই পৌঁছানো যায়। তো সেটা আমার ধারণা থেকে বললাম। আর আরেকজন কমেন্ট, এত কথা কমেন্ট বক্সে বলা যায় না, বলছেন যে ওর প্রদীপের বিয়ে কি করে হলো, ডিভোর্স তো হয় নাই, তাহলে চোপার বিয়ে কি করলো, চোপার তো ডিভোর্স হয় নাই। প্রদীপের বিয়ের কথাটা আমি বলিনি, প্রদীপেরই কোনো নিকট লোক প্রথম রটিয়েছিল, রটানোর পর প্রচুর ভিউজ, কারণ এইসব জিনিস পাবলিক খায়, এই ধরনের ক্লিকবেট পাবলিক খায়। রটিয়েছিল বিয়ে, যার নামের সাথে প্রদীপের ইনক্লুড করা হচ্ছে সেই নামটা আমি দেখেছি। আমি একবারও বলিনি যে প্রদীপ বিয়ে করেছে বা প্রদীপের কারোর সাথে রিলেশনশিপ, আমি বলিনি, অন্যরা বলেছে, সেটাকে আমি তাকমা দিলাম। যদি করে থাকে, যদি হয়ে থাকে, তাহলে এই সেই মেয়েটা, যে মেয়েটা ওর কথা বলছিল, সেই মেয়েটাকে আমরা দেখেছি, যদি হয়ে থাকে। কারণ মাম্মাম তো এমনিতে ডাকবে না, মাম্মাম ডাকটা অনেক বড় ডাক, মা ডাকটা একটা বাচ্চাকে ডাকানো অনেক বড় ডাক।
তাই সেটাতেই মানুষে একে একে দুই করেছে। আর সেদিন তারাপীঠে যেদিন গেছিলো কৌশিকী অমাবস্যা দিন, সেদিন একটা যে ছিল বিয়ের ডেট ছিল, মানে ওইখানে নাকি তারাপীঠে নাকি ওই দিন অনেককেই বিয়েতে মানে গণবিবাহ হয় এবং হয়েছেও। আর প্রদীপের হাতের এখানটাতে অনেকেই লিখেছে এখানটাতে সিঁদুর দেখা হতে পারে, প্রদীপ এখন মাকেই সিঁদুর পরিয়েছে, প্রদীপের হাতে নাকি সিঁদুর দেখা গেছে। তো সেটা পাবলিকের কথা, সেটা কন্ট্রোভার্সি গেটের কথা। আর রইল ডিভোর্স ছাড়া বিয়ে হয় না, ডিভোর্স ছাড়া বিয়ে হয় না, ঘরে ডিভোর্স ছাড়া ঘরের মধ্যে কোনো মেয়ে এনে লিভ ইন করাটাও ঠিক ঠিক ভদ্র সভ্য না। স্মার্টরা অনেক কিছুই করে, ডিভোর্স ছাড়াও লিভ ইন করে। আর এটা আমি চোপার সময়ও বলেছি, যখন চোপার সময় করেছিল না যে কি করে ডিভোর্স ছাড়া বিয়ে হয়ে গেল, ডিভোর্স ছাড়া বিয়ে, তখন আমি বলেছিলাম ডিভোর্স ছাড়া বিয়েটা কোনো দিন লিগেল হতে পারে না, কোনো দিন না। আর লিভ ইন করা যায়, ডিভোর্স ছাড়া লিভ ইন করাটা কোনো ব্যাপার না। তবে প্রদীপ সেই পথেই হাঁটছে কিনা জানি না। ডিভোর্স ছাড়া লিভ ইন করা যায়, এটাতে কোনো বৈধ অবৈধ প্রশ্ন আসে না। তবে সেই লিভ ইনটাকেও কিন্তু পরকেই বলা হবে, কারণ যেহেতু ডিভোর্স হয় নাই। ডিভোর্স হয়ে গেলে যদি থাকতো ওর সাথে, তাহলে লিভ ইন করা যেত, বিয়ে না করে লিভ ইন করা যেত। তাহলে এটা লিগ্যাল লিভ ইন, লিগ্যাল লিভ ইন, যে ডিভোর্স দেওয়ার পর লিভ ইন করছে। আর ডিভোর্স ছাড়া লিভ ইনটা একটু হলো চোখে লাগে, আইনে বাঁধে না, হয়তো বা চোখে লাগে। কারণ আইনে বাঁধে না, আমরা ভালো করে জানি কেন বাঁধে না। চোখের সামনে আমরা দেখতে পাচ্ছি শোভন বৈশাখী। আর 1 বছর একসঙ্গে না থাকলে ডিভোর্স হয়ে যায়, এটা সম্পূর্ণ ভুল ইনফরমেশন। 1 বছর না, 10 বছর না থাকলেও যদি কোর্ট থেকে স্ট্যাম্প না লাগে ডিভোর্স হয়েছে বলে, সেটাকে ডিভোর্স বলে গণনা করা হয় না। তবে হ্যাঁ, 12 বছর যদি সম্পর্ক না থাকে, খোঁজ না পাওয়া যায়, তখন তাকে মৃত ঘোষণা করা হয়। নিখোঁজ ব্যক্তি 12 বছর থাকলে পরে তার স্ত্রীকে পেনশন দিয়ে দেওয়া হয়, হ্যান্ড করে দেওয়া হয়, কারণ তাকে তখন মৃত ঘোষণা করা হয়। বাট চোপা তো সবার সামনেই আছে এবং 12 বছর তো এখনো হয়ই নাই, তার মানে সে জীবিত, সব কিছুই আছে। সেখানে দাঁড়িয়ে লিভ ইনটাও যেমন চোপার ক্ষেত্রে যদি ভুল হয়, তাহলে প্রদীপের ক্ষেত্রেও ভুল। চোপার ক্ষেত্রে ঠিক হয়, তাহলে প্রদীপের ক্ষেত্রেও ঠিক। এক রাস্তায় দুজনই আছে, শুধু একটু ফারাক, চোপা ওই ঘরে থাকতে পরকিয়া করে বেরিয়ে এসেছিল, তখনও বিছানা শেয়ার করে নাই। ঘর থেকে বেরোনো আসার পর যা কিছু তা হতে পারে, ঘরে থাকার সময় কি করে বলছেন? কারণ একটা কল রেকর্ডিং প্রদীপ ছেড়েছিল, তখন চোপা বলেছিল, ওকে গালি দিয়েছিল, বলেছিল এই 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 আমি কি অমুক নাকি, আমি কি শুয়েছি নাকি। একটা সেকেন্ড লাইন বলেছিল, তোর সঙ্গে থাকবো, ওর সঙ্গে গল্প করব। রেকর্ডিংগুলি কান দিয়ে শুনেছি। তার মানে ওর সাথে শুয়েছি নাকি চোপা নিজে বলেছে ওর সাথে শুয়েছি নাকি। তাহলে তখনও শোনি, এটা লাস্ট বোধহয় অগাস্ট 15 একটা কল রেকর্ডিং প্রদীপই ছেড়েছিল। তো সেখানে দাঁড়িয়ে চোপা যদি কিছু করেও থাকে পরে, তাহলে পরবর্তীকালে হয়েছে, আগে তো হয় নাই। আর রইল বাকি প্রদীপের যে যাকে গার্লফ্রেন্ড বলা হচ্ছে, সেও নাকি ডিভোর্সি, সেও নাকি, কেউ বলছে ডিভোর্সি, কেউ বলছে সিঙ্গেল, কি না রিলেশনশিপে ছিল এক সময়। আজকে রিলেশনশিপ মানেই পুরো মানে সব কিছু হয়ে যায় আজকে সেরকম। তাহলে সেটাই বলেছিলাম, তাহলে চোপাকেও যদি ফিরিয়ে আনতো স্ত্রী হিসাবে না, মা হিসাবে, একই ব্যাপার ছিল। এটা তো দুজনেই, তাই না? যদি ওই মেয়েটা হয়ে থাকে, আর যদি ওই মেয়েটা সত্যি সত্যি রিলেশনশিপে থেকে থাকে, ওটা আমি জানি না। যে বলেছে একজন ডিভোর্সি বা রিলেশনশিপ বলেছে, যারা বলেছে তাদের কথা, তবে সেটা আমি বলবো। আর এটাও ঠিক কথা, ডিভোর্সি ছেলে এক বাচ্চার বাপের কাছে তো আর একদম ফার্স্ট অ্যান্ড ফ্রেশ আসবে না, না। ঘুরে যারা ফেলিয়ার তারাই আসবে, কোনো ভালো স্টাইলিশ ভদ্র। ওই দিশার যখন বিয়ে ঠিক হয়েছিল, আমি প্রথম কথাই বলেছিলাম, জিজ্ঞেস করেছিলাম যখন শুনছিলাম অন কলে, ছেলের খুঁত কি? আমার ফার্স্ট প্রশ্নটা ছিল ছেলের দোষ কি? দিশা তো একটা বাচ্চা মেয়ে, দিশার ক্ষেত্রে যদি আমি বলতে পারি ছেলের দোষ কি, তাহলে তো এখানেও আমি বলবো মেয়েটার দোষ কি। নিখুঁত তো হতে পারে না, তারপর তো কিছু কথা গোপন করা হয়েছে দিশার ক্ষেত্রে, পরে ধীরে ধীরে সবই শুনলাম। ও ম্যারিড ছিল, ওরও হ্যান ত্যান সব। তো ম্যারিড ছেলেরাই ম্যারিড মেয়েদেরকে বিয়ে করবে,
ম্যারিড মেয়েরাই ম্যারিড ছেলেদেরকে বিয়ে করবে, এটাই স্বাভাবিক। তার মধ্যেও লেভেল দেখা হয়, বিশেষ করে মেয়েরা একটু দেখবে টাকা ছাড়াও তার কতটুকুন তার বাকি জিনিস আছে। বাকি জিনিস বলতে আবার কী বুঝবে কে জানে। টাকা আছে বাকি জিনিস মানে তার এইজ, শিক্ষাগত যোগ্যতা, হ্যাঁ, এত বদ্ধ গ্রামে বাড়ি, এর থেকে একটু শহরে বাড়ি চাইবে। একদম শহরের মেয়েদের পক্ষে এরকম গ্রামে গিয়ে থাকাটা সত্যিই কষ্টকর, একদম গ্রাম। তো সেই গ্রামটা যারা গ্রামে থাকে তারা গ্রাম টু গ্রাম যেতে পারে, কিন্তু একদম প্রপার জায়গার থেকে এসে এরকম গ্রামে ধান ক্ষেত আর ওই কি সূর্যমুখী ফুল আর গাঁদা ফুল ওইগুলি নিয়ে কবিতা লেখা যায়, ওইগুলিকে ভালো লাগা যায়, ওইগুলি মাঝে রিলস করা যায়, একদিন 2 দিন 3 দিন, 7 দিনের পর ভালো লাগে না। বিকেল হলেই যাদের একটু ঘর থেকে বেরোতে ইচ্ছে করবে তো সেই কতটা দূরে গিয়ে শহরে দেখতে লাগবে, তাই না? রাস্তাতে লাইট নেই, আলো নেই, এক্কা দুক্কা লোক যাবে, হ্যাঁ, কাছে পিঠে দোকান নেই, অনেকটা দূর যেতে লাগে দোকানের জন্য। তো ওটার জন্যই শহরের মানুষ শহরে খাপ খাবে, গ্রামের মানুষ গ্রামে খাপ খাবে। শহরের মানুষ গ্রামে আসলে কিন্তু শহুরে চালটা থেকে যাবে। চোপা গ্রামের মোটামুটি চোপার বাড়ি, তেমন শহরের না, তাই চোপার পক্ষে এখানে থেকে অ্যাডজাস্ট করার কোনো অসুবিধা হয়নি। যত কথাই বলো না কেন, চোপার প্রদীপ এই তুফানটা আসার আগে কোথাও না কোথাও ওদের মধ্যে অ্যাডজাস্ট ছিল। তর্কের খাতিরে আমরা বলি না, চোপার পক্ষের লোকরা বলে না চোপার সাথে খারাপ ব্যবহার করেছে, হ্যান করে ত্যান গেছে। প্রদীপের পক্ষের লোকরা না চোপা মানে নোংরা, হ্যান ত্যান, হোয়াট এভার মে ইট ইজ। এই ঝড়টা আসার আগে, এই সুচিন্তকটা ঢোকার আগে ওদের পরিবারটা ভালোই ছিল, সুখেই ছিল। না তো প্রদীপ ওকে মারতো, আর খুটকার ঝগড়া সবার মধ্যেই হয়। আর রইল বাকি প্রদীপ কঞ্জুস, এই বাড়িটা করার জন্যই কঞ্জুসামি করেছে। হয়তো আর 1 বছর পরেও এতটা না হলো একটু খুলে খরচ করতে পারতো। দোষ এখানে আমি সমানই দেব। একে 60 একে 40 দিতে পারি, কিন্তু নিষ্পাপ কেউ না। চলো ভাই, তবে সবচেয়ে ভাল লাগে আমার সোনা বাবাটাকে। ভগবান ওকে অনেক লম্বা আয়ু দিক, অনেক ভালো থাকুক সোনা বাবাটা। আর প্রদীপ যদি একটা ভালো মেয়ে চুজ করে, সে যদি সোনা বাবাটা আদর করে, তাতে খুশির কথা, আমাদের সবার খুশির কথা। আর চোপাও যদি একটা ভালো লোক যার পাস্ট হিস্ট্রি নাই, যার এইসবের নেশা নাই, সব দিকে ভদ্রলোক চোপাও যদি একটা ধরতে পারে, দুটোর ক্ষেত্রেই ভালো। দুজনেই ভালো থাকুক, এ ভালো সে ভালো না, দুজনেই ভালো থাকুক। বাই।